মালদা জেলার তুলসীহাটার পিপল মনি ক্যানেলে ব্রিজের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। বর্ষার বাসের সাঁকো কিংবা কলার ভেলায় পারাপার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়িও এলাকায় ঢুকতে পারে না। অবশেষে বিধানসভা নির্বাচনের আগে আশার আলো দেখালেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। আজ দুপুরে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হককে সঙ্গে নিয়ে তুলসীহাটায় পরিদর্শনে আসেন তিনি। স্থানীয়দের দুর্ভোগ শুনে আশ্বাস দেন দ্রুত ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। জেলা পরিষদের ইঞ্জিনিয়ার জানান প্রায় 20 ফুট লম্বা ব্রিজের প্রয়োজন এবং এর এস্টিমেট তৈরি করে জেলার কাছে পাঠানো হবে। তবে স্থানীয় বাসিন্দারা কিছুটা সন্দিহান। বারাসাত আলী নামে এক ব্যক্তি বলেন, প্রতিবার ভোটের আগে আশ্বাস মেলে কিন্তু কাজ হয় না। এবার সত্যি ব্রিজ হবে নাকি এটি আবারও ভোটের প্রতিশ্রুতিই থেকে যাবে, সেই প্রশ্নই ঘুরছে স্থানীয়দের মুখে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার কাছে যা খবরটা পেয়েছি 15-20 দিন বছর হলো এই ছোট পাড়ায় এখানে প্রচুর মানুষ এপার ওপার বসবাস করে। এর আগে যারা দায়িত্বে ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তাদেরই এই কাজটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। তারা কেন করেনি বলতে পারবো না। এখানকার যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছেন এবং শুধু এই তুলসীহাটা অঞ্চলে নয়, 4টা অঞ্চলের যারা নেতৃত্বে রয়েছেন এবং আমাদের দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদের দীর্ঘদিন ধরে একটা দাবি আছে যে আমার কাছে তারা বারবার বলেছে যে এই দুই পাড়ের মানুষের কথা চিন্তা করে বর্ষার সময় তারাই এপার থেকে ওপারে যেতে পারেন না, ওপারের মানুষ এপারে আসতে পারেন না। সেই ব্রিজটাকে করে যাতে এই সমস্যা থেকে মানুষ সমস্যা মুক্ত হন, তার জন্য আবেদন করেছেন। আমি এটা আমাদের পঞ্চায়েত মন্ত্রী সদ্য প্রদীপ মজুমদার, তিনি পঞ্চায়েত মন্ত্রী আছেন, তার কাছেও আমি চিঠি দিয়েছিলাম। তার কাছেও আমি রিকোয়েস্ট করেছি যে এই গরিব মানুষ, অসহায় মানুষের কথা ভেবে এখানে যদি একটা যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া যায় এবং চিরস্থায়ী ব্যবস্থা হয় যাতে, তার জন্য আবেদন করেছিলাম। আমি একটা ডিএম সাহেবকেও চিঠি দিয়েছি। এই দুজনের চিঠি দেওয়ার পর যৌথ উদ্যোগে আজকে আমরা তদন্ত এখানে এসেছি স্পটে, এবং ইঞ্জিনিয়ার সাহেবও এসছেন। তিনি মেজারমেন্ট করছেন, করে একটা স্কিম তৈরি করলে তখন আমি এই স্কিমটা নিয়ে যাতে বাস্তবে রূপ পায় এবং বাস্তবে যেন আমরা মানুষের মুখে হাসি ফুটাতে পারি একটি কংক্রিট ব্রিজের মাধ্যমে, তার চেষ্টার জন্য আজকে আমাদের কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ যে ভোটের সময় নেতা মন্ত্রীরা পরিদর্শন করে যাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, আজকেও তাই মনে হচ্ছে তাদের, কি মনে বলেন? ধরুন আমরা যে দলটি করি তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কোনো অভিনয়ের জন্য কিন্তু রাজনীতিটা করি না, আমরা বাস্তবমুখী রাজনীতি করি। আজকে আমার কিন্তু সামনে ভোট নেই, কিন্তু ভোট এখনও অনেক দেরি আছে। আমি ধরুন ইংলিশ বাজারের বিধায়ক ছিলাম, দিদি আমাকে চাঁচলে নিয়ে এসছেন, কিন্তু বিগত দিনে যে রাজনৈতিক দলের বিধায়ক ছিলেন বা পঞ্চায়েত ছিলেন, তারা মনে হয় সেই ভোটের সময় এসে একবার টাটা করেন আর করে দেবো প্রতিশ্রুতি দিয়ে যান, তারপরে আর মানুষকে খুঁজে পান না, মানুষ তাদেরকে খুঁজে পান না। যেমন ধরুন এখানে একজন সাংসদ হয়েছেন, তিনি দুবারের সাংসদ হয়েছিলেন, ভোটের সময় ওনাকে খুব ঘন ঘন দেখেছি, কিন্তু ভোট পেরিয়ে গেছেন। এখন কোনো মানুষকে জিজ্ঞাসা করুন তো তার কি কাজ, তো দূরের কথা, তার ছবিটা কি দেখতে পান? সেই মানুষটাকে কি এলাকায় এসছেন, কেমন আছেন না আছেন একবারও খোঁজখবর নেন? তারা ওই বিরোধী যে রাজনৈতিক দল আছেন, তারা ভোটের সময় রাজনীতি করার জন্য মানুষকে নানা রকম মিথ্যে প্রতিশ্রুতি দেন। কিন্তু আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা পারবো করে দেব, যেটা পারবো না হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব যে এটা আমাদের দ্বারা সম্ভব না। এটাই আমাদের আদর্শ নীতি। কাজ কবে শুরু হবে কি মনে হচ্ছে? এখন দেখুন, এটা কিন্তু আগে এস্টিমেটটা হবে, টাকাটা একটা ফ্যাক্টর রয়েছে। আমার যতদূর সম্ভব আমার দৃঢ় বিশ্বাস যে এতগুলো মানুষের চাহিদা নিশ্চয়ই একটা পূরণ হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। পাড়ার যোগাযোগের জন্য এটা খুব জরুরি আছে। এখন আমরা দেখলাম যেটা এখন কালভার্ট করা দরকার, ওপেন কালভার্ট করলে ভালো হয়। অ্যান্ড গভর্নমেন্ট যেভাবে স্যাংশন দিবে সেভাবে কাজটা হবে। এমএলএ সাহেব দেখলেন। কত মিটার হতে পারে স্যার? এটা আমরা প্রপোজ করবো 20 ফিটের মতো, দেখা যাক, দরকার আছে 20 ফিটের। কতদিনে কাজ শুরু হতে পারে, কতদিনে এস্টিমেট ধরতে পারেন? এটা স্যাংশন গভর্নমেন্টের উপর নির্ভর করছে, স্যাংশন যেভাবে এমএলএ সাহেব করাবেন সেভাবে আসবে, তো খুব তাড়াতাড়ি হবে মনে হয়। আপনার নাম? আমার নাম একরামুল হক, জেলা পরিষদ ইঞ্জিনিয়ার।